জয়েন্ট, নিট ইউজি, নেট পরীক্ষার মতো বিভিন্ন রকমের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সেই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে বা বিভিন্ন প্রবেশিকামূলক যে পরীক্ষাগুলো রয়েছে সেই সমস্ত পরীক্ষার ধাঁচেই কিন্তু এই বছরের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এমনটাই জানাচ্ছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়। আর ঠিক সেই কারণেই তোমাদের প্রশ্নের যে সেট সেটা কিন্তু একই সেটে হবে না। তোমাদের প্রশ্নের বিভিন্ন রকম সেট থাকবে, বিভিন্ন সেটে যেহেতু পরীক্ষা হবে তাই তোমরা অর্থাৎ পরীক্ষার্থীরা একেবারেই আশা করো না যে পাশে বসে থাকা যে ক্যান্ডিডেট থাকবে বা তোমার যে বন্ধু থাকবে তোমার আর তার প্রশ্নের সেট একই হবে, এরকম কিন্তু একেবারেই হবে না। আর বেঞ্চে যে বসার ধরন সেই সম্পর্কেও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রতি বেঞ্চে দুজন করে বসতে পারবে। সুতরাং একটা বেঞ্চের দুই কিনারাতে দুই প্রান্তে দুই বন্ধু বসবে, কিন্তু তোমাদের প্রশ্নের সেট একই হবে না। তার কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে নির্দেশিকা জারি হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী তোমাদের যে বসার প্যাটার্ন মানে বুকলেট, কোশ্চেন বুকলেট দেওয়ার যে প্যাটার্ন সেই অনুযায়ী সেটাকে করতে বলা হয়েছে এস টাইপের মতো। সুতরাং তুমি বুঝতেই পারছো যদি সেটা এই জিনিস হয় এইখানে এর সেট যা হবে এরটা ঠিক উল্টো, আবার এটা উল্টো, আবার এটা উল্টো, চারটে সেট কিন্তু হয়ে গেল। নেক্সট আবার পরের চারজনের জন্য কিন্তু সেই 1 2 3 4 এস প্যাটার্ন। তো এই প্যাটার্নে কিন্তু প্রশ্নগুলোকে অ্যালোকেট করতে হবে, কোশ্চেন বুকলেটগুলো অ্যালোকেট করতে হবে ইনভিজিলেটরদের, সেই রকমই কিন্তু নির্দেশিকা। সুতরাং তোমার পাশে বসে থাকা বন্ধুর সেটের সঙ্গে তোমার সেট একেবারেই মিলবে না। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে এই পরীক্ষা পদ্ধতি করার চেষ্টা হচ্ছে, আর সেই কারণেই কিন্তু এই রকম ব্যবস্থা। সেপ্টেম্বরের 8 তারিখ থেকে তোমরা থার্ড সেমিস্টারের যে পরীক্ষাটা দিতে চলেছো সেই পরীক্ষার প্রশ্নের ধরনটা এমনই হবে যেখানে প্রশ্নের মান একই রেখে একই সেন্টারে একাধিক সেটের প্রশ্নপত্র দেওয়া হবে। আশা করছি এই ব্যাপারটা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে, কারণ এই সম্পর্কে তোমরা কিন্তু অনেকেই জানতে চাইছিলে যে তোমাদের একটা সেটের প্রশ্নে পরীক্ষা হবে নাকি বিভিন্ন সেট হবে। তাহলে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। একটা বেঞ্চে কতজন বসতে পারবে এই প্রশ্নটাও তোমাদের তরফ থেকে ছিল, সেটাও কিন্তু জানিয়ে দিলাম। এখন যেটা জানাবো সেটা হচ্ছে যে তোমাদের এই যে পরীক্ষাটা যেটা কিনা শুরু হচ্ছে সকাল 10টা থেকে শেষ হয়ে যাচ্ছে 11টা 15, সুতরাং 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। আর কিছু কিছু সাবজেক্ট যেমন ভিজুয়াল আর্ট, মিউজিক, ভোকেশনাল সাবজেক্ট, এই সমস্ত সাবজেক্টগুলোর আবার 45 মিনিটের পরীক্ষা। তাই সেক্ষেত্রে একটা বিধি জারি করে দেওয়া হয়েছে, একটা নির্দেশিকা জানানো হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে। সেটা হচ্ছে এই যে অল্প সময়ের পরীক্ষা তার জন্য ওয়াশরুম যদি কারোর যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু কড়া নজরদারি থাকছে। মানে এই অল্প সময়ের মধ্যে ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হওয়ার কথা নয়, কিন্তু তারপরেও যদি কেউ যেতে চায় তাহলে তাকে কিন্তু অবশ্যই ইনভিজিলেটরের অনুমতি তো নিতেই হচ্ছে। আর এই অনুমতি দানে আগে ইনভিজিলেটর বুঝে দেখবেন যে তোমার ওয়াশরুমে যাওয়াটা কতটা জরুরি, সেই অনুযায়ী তিনি সায় দিতেও পারেন নাও দিতে পারেন। মানে ওয়াশরুমে যাওয়াটা একেবারেই না নিষেধাজ্ঞা রয়েছে এরকম নয়, কিন্তু খুব প্রয়োজন না হলে যাওয়া যাবে না। তার কারণ মাত্র অল্প সময়ের একটু পরীক্ষা, আর যেহেতু এমসিকিউ প্রশ্নের প্যাটার্নে পরীক্ষা হতে চলেছে তাই তোমরা যদি ইচ্ছে করে প্রয়োজন ছাড়াই বাইরে বেরোতে থাকো, একটা রুম থেকে 4 জন, অন্য একটা রুম থেকে 2 জন, এইভাবে যখন বাইরে আসবে তোমরা প্রশ্নগুলো আলোচনা করে সেগুলোর উত্তর জেনে নিয়ে সে লিখবে, তার উত্তর জেনে নিয়ে এ লিখবে, এই রকম যাতে না হয় তার জন্য সেটাকে রোখার জন্যই কিন্তু এই ধরনের ব্যবস্থাপনা। মানে ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট কড়াকড়ি ব্যবস্থা নিচ্ছে শিক্ষা সংসদ। অবশ্যই তোমাদের এটা জেনে নেওয়া উচিত, জেনে রাখা উচিত, এবং সেই অনুযায়ী কিন্তু নিজের পরীক্ষাটা ঠিকঠাকভাবে দেওয়া উচিত। কারণ তুমি মাত্র ওয়াশরুমের নাম করে বেরোতে গিয়ে এমন কোনো কাণ্ড করে ফেলো না যাতে তোমার পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে। আর যদি সত্যিই প্রয়োজন হয়ে থাকে সেটা যথেষ্ট পরিমাণে খতিয়ে দেখে সেটা জরুরি কিনা বুঝে ইনভিজিলেটর তবেই সায় দেবে তোমাকে ওয়াশরুম যাওয়ার জন্য। যদিও তোমাদের ওয়াশরুমে যাওয়ার মতন সময় বের করানোটা কিন্তু কঠিন হবে, তার কারণ ওএমআর শিটে তোমাকে অ্যান্সার করতে হবে। ওএমআর শিটের বেশ কিছু জায়গা তোমাকে ফিল আপ করতে হবে, সেখানে 1 থেকে 5-এর দাগ পর্যন্ত তোমাকে ফিল আপ করতে হবে। 6 নম্বর 7 নম্বর ঘর ইনভিজিলেটর ফিল আপ করবেন, তারপরে তোমাকে 8 নম্বর ঘরে অ্যান্সার করতে হবে। আর সমস্তটা এই ওএমআর যারা যারা প্র্যাকটিস করছো না তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম টেকিং ব্যাপার হয়ে যাবে, কারণ এই সার্কেলিং করাটা এতটাও ইজি নয়। ঠিকঠাক
ঠিকঠাকভাবে সেটাকে ফিল করতে হবে, নাহলে তুমি কারেক্ট অ্যান্সার দেওয়া সত্ত্বেও কিন্তু সেটার উপরে যে নম্বরটা রয়েছে সেটা তুমি পেতে পারবে না। যেহেতু মেশিনে চেকিং হবে, তো এই মেশিনে চেকিং হওয়ার জন্য তোমাকে কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। তো এই যে একটা তোমাদেরকে আপডেট দিলাম, ওয়াশরুমের কথা বললাম, তার সঙ্গে সঙ্গে কিভাবে তোমাদের বসানো হবে সেটা বললাম, কোশ্চেন বুকলেট কিভাবে অ্যালট হবে সেটাও বললাম। এক্ষেত্রে তোমাদের আরো একটা বলে রাখি, কোশ্চেন বুকলেট অ্যালট করতে করতে হয়তো দেখা গেল যে কোনো একজন ক্যান্ডিডেট আসেনি, কোনো এক পরীক্ষার্থী অনুপস্থিত, তাহলে তার সেই বুকলেটটা নিয়ে অন্য কাউকে দেওয়া হবে এমন কিন্তু করা যাবে না। তার কারণ এই যে জিগজ্যাগ ওয়েতে বসানোর প্যাটার্নের কথা বলা হয়েছে, এস প্যাটার্নে বসানোর কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে এটাও জানানো হচ্ছে সংসদের তরফ থেকে ওই পরীক্ষার্থী যদি অনুপস্থিত থাকে তাহলেও তার সিটে ওই বুকলেটটা কিন্তু রাখা থাকবে। কারণ যেহেতু পাশাপাশি দুজন ক্যান্ডিডেটের মধ্যে সেম সেটের কোশ্চেন দেওয়া যাবে না, সেই হিসেবেই কিন্তু এই ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। একদম সকাল 9:55 কোশ্চেন বুকলেটের পেপার যে প্যাকেট থাকবে সেটাকে ওপেন করা হবে। তোমাদের মধ্যেরই দুজন ক্যান্ডিডেটের উপস্থিতিতে, মানে তারা সামনে থেকে দাঁড়িয়ে দেখবে যে হ্যাঁ প্যাকেটটা আনবক্স আগে থেকে ছিল না, সেটা খোলা ছিল না, সিল প্যাকেট ছিল, তোমাদের উপস্থিতিতে, দুজনের উপস্থিতিতে সেই প্যাকেট খোলা হবে, তারপর সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে। সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক এই বৎসরই যেহেতু প্রথম, তাই সমস্ত রকম ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে কড়া হাতে। শিক্ষা সংসদ কিন্তু নানাবিধ ব্যবস্থা গ্রহণ করছে যাতে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করতে না পারে, অর্থাৎ নকল বা টুকলি যেটাকে বলা হয় সেসব ব্যবস্থা যাতে না করতে পারে, তার জন্য কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই আবারও বলছি, খুব সাবধান। নিজে সারা বছর যেমন কষ্ট করে পড়াশোনা করলে সেই কষ্টের ফলাফলটা যাতে ঠিকঠাক পাও, তার জন্য তোমাকে কিন্তু সচেষ্ট হতে হবে। কোনো রকম অসৎ উপায় অবলম্বনের কথা মাথাতেও নিয়ে আসবে না, কারো দ্বারা প্রভাবিতও কিন্তু হওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। সংসদ এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেবে, সেখানে কিন্তু কারোরই কিছু করার থাকবে না। তোমাদের এই থার্ড সেমিস্টারের পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন গত 15ই জুলাই সংসদের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছিল, আর সেখানেই কিন্তু নানাবিধ ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। আর তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে আগেই তো আমি জানিয়ে দিয়েছি, চ্যানেলে আগেই সেই সম্পর্কে ভিডিও আপলোড হয়েছে, অ্যাডমিট কার্ড কিভাবে দেওয়া হবে, কিরকম সমস্ত বলে দেওয়া হয়েছে। যারা যারা এখনো দেখে ওঠোনি ওই ভিডিওটা তারা অবশ্যই দেখে নেবে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাছাড়া অল্প সময়ে ওএমআর কিভাবে ফিল আপ করতে হবে, ওএমআর ফিল আপের সঠিক পদ্ধতি কি, সেই সম্পর্কেও কিন্তু চ্যানেলে বিস্তারিত আলোচনা রয়েছে, সেই ভিডিও কিন্তু আগেই আপলোড হয়েছে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, যারা যারা এখনো সেটা দেখে ওঠোনি তারা লিংকে ক্লিক করে অবশ্যই দেখে নেবে। আর পরীক্ষার হলে বা সেন্টারে ঢোকার সময় তোমাদের কোন কোন জিনিস বাধ্যতামূলকভাবে সঙ্গে রাখতে হবে, কোন কোন জিনিস তুমি একেবারেই রাখতে পারবে না, সেই সম্পর্কিত ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড হয়েছে, সেটাও দেখে নিতে হবে। তার কারণ তোমার একটা ছোট্ট ভুল তোমার পরীক্ষাটাকে ক্যান্সেল করে দিতে পারে। এক্ষেত্রে কিন্তু একেবারে স্ট্রিক্টলি বলা হয়েছে কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট, ইলেকট্রনিক ডিভাইস তোমরা সঙ্গে রাখতে পারবে না। আর সেটার জন্য কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে, সেটা স্কুলের স্যার ম্যামরাই করে থাকবেন। তো খুব সাবধান, এই বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকবে, সাবধান থাকবে। একেবারেই ভুলবশত কোনো জিনিস কিন্তু ক্যারি করবে না, যেগুলো যেগুলো নিষেধাজ্ঞা করা হয়েছে। ক্যালকুলেটরও কিন্তু ইউজ করা যাবে না, সেটাও জানানো হয়েছে। তো গাইডলাইনে এইরকমই নানাবিধ তথ্য কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যা কিছু কিছু অংশ একটা একটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি, তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। তো তোমাদের এই থার্ড সেমিস্টার পরীক্ষা নিয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্টে সেটা জানতে পারো। আর যারা যারা চ্যানেলে প্রথম এসেছো এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। তো নেক্সট তোমাদের জন্য আরো কি কি নির্দেশিকা আছে বাকিটুকুও আলোচনা করে দেব। তোমরা কে কোনটা জানতে চাইছো সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলো না।